ধ্বংসপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃক তঞ্চ বাসনামান দণ্ডধৃক। ওম বিশ্বকর্মণে নমঃ। বেদে এবং পুরাণে উভয় স্থানেই আমরা বিশ্বকর্মা দেবের উল্লেখ দেখতে পাই। ঋগ্বেদের দশম মণ্ডলে বিশ্বকর্মার স্তুতি আছে। সেখানে বলা হয়েছে বিশ্বকর্মা ধাতা অর্থাৎ স্রষ্টা, বিধাতা অর্থাৎ পালনকর্তা। তিনি এক এবং অদ্বিতীয়। তিনি সর্বজ্ঞ এবং সর্বান্তর্যামী। এই বিশ্ব তারই কর্ম, তাই তিনি বিশ্বকর্মা। আবার পুরাণে সেই বিশ্বস্রষ্টা বিশ্বকর্মা প্রধানত একজন দেবশিল্পী। কুবেরের অলকাপুরী, রাবণের স্বর্ণলঙ্কা, শ্রীকৃষ্ণের সুরক্ষিত সুরম্য এবং সুব্যবস্থিত রাজধানী দ্বারকা বিশ্বকর্মার বাস্তুবিদ্যার উজ্জ্বল নিদর্শন। ভাস্কর্য, স্থাপত্য থেকে শুরু করে ছোট ছোট শিল্পকলার স্রষ্টা তিনি। মৎস্য পুরাণে বলা হয়েছে কি কূপ ও তরাগাদি খনন, কি প্রতিমাদি গঠন, কি গৃহ ও উদ্যানাদির পরিকল্পনা, সকল শিল্পের উদ্ভাবক এবং কার্যকারক স্বয়ং বিশ্বকর্মা। ব্রহ্মা সৃষ্টিকর্তা হলেও সেই সৃষ্টিকে শিল্প দ্বারা ভরিয়ে তুলেছেন বিশ্বকর্মা। আমরা আজ সেই দেবশিল্পী সম্পর্কে সবিস্তারে জানব শুধুমাত্র সনাতনী ভাবনায়। শুনতে থাকুন। ভাস্কর্য শিল্পের অনুপম নিদর্শন বিশ্বকর্মা বিরচিত তিলোত্তমা। দেববিদ্বেষী সুন্দর এবং উপসুন্দকে বিনাশের জন্য বিশ্বের সকল সৌন্দর্যকে তিল তিল করে আহরণ করে স্বয়ং বিশ্বকর্মা লাবণ্যবতী দেববালাকে সৃষ্টি করেন। অসুরদ্বয় পরস্পর যুদ্ধে ওই রূপের আগুনেই পুড়ে ছাই হয়। শুধু তাই নয়, বিমান শিল্প তার উদ্ভাবিত। কুবেরের শূন্যগামী পুষ্পকরথ এবং অন্যান্য দেবতার বিমানগুলি তিনি রচনা করেছিলেন। দেবগণের জন্য ভিন্ন ভিন্ন ধরনের বিমান তিনি নির্মাণ করেন এবং দেবগণের জন্য নতুন নতুন মরণাস্ত্র বিশ্বকর্মারই তৈরি। যে প্রসিদ্ধ ধনু সাহায্যে দেবাদিদেব মহাদেব ত্রিপুরাসুরকে সংহার করেছিলেন, সেই দুখানি ধনুই বিশ্বকর্মার অস্ত্র নির্মাণ কারখানার অবদান। দধিচিমুনির অস্থি থেকে বিশ্বকর্মাই ইন্দ্রের জন্য বৃত্রবধকারী প্রসিদ্ধ বজ্র নির্মাণ করেন। এমনকি বিশ্বপালক ভগবান বিষ্ণুর শ্রীকরস্থিত চক্রাদিও বিশ্বকর্মারই শিল্পাবদান। শ্রী শ্রী চণ্ডীতে দেখতে পাই মহিষাসুর বধার্থে আবির্ভূতা দেবী চণ্ডিকাকে তিনি তীক্ষ্ণধার পরশু, অভেদ্য দংশ বা কবচ, আরও বহুতর মারণাস্ত্র দান করেছিলেন। বিশ্বকর্মা নিজেও কবচ এবং শস্ত্রধারী এবং সুনিপুণ যোদ্ধা। সমুদ্র মন্থনের পর অমৃতের ভাগ নিয়ে দেবাসুরে যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়, তাতে বিশ্বকর্মা দানবশিল্পী ময়দানবের প্রতিযোদ্ধা ছিলেন। অস্ত্রশস্ত্রের উদ্ভাবন ও নির্মাণ এবং যথাক্ষেত্রে ওইগুলির যথোপযুক্ত ব্যবহার দুই বিশ্বকর্মা পরিজ্ঞাত। সেই কারণেই বলা হয় ধ্যানমন্ত্রে বর্ণিত তার মহাবীর বিশেষণটি সার্থক। বিশ্বকর্মা কেবল নিজেই শিল্পী নন, তিনি শিল্প সমাজের স্রষ্টা বা জন্মদাতা। রামচন্দ্রের জন্য দুস্তর সমুদ্রবক্ষে বিশাল সেতু নির্মাণকারী বানর শিল্পী নল বিশ্বকর্মার তনয় ছিলেন। বিষ্ণু পুরাণের অভিমত অনুসারে শিল্পীবর ত্বষ্টাও তার এক পুত্র। ত্বষ্টার নাম ঋগ্বেদেও পাওয়া যায়। বেদ সাহিত্যে ত্বষ্টা দেবশিল্পী রূপে বিখ্যাত। দৈত্যরাজ প্রহ্লাদের কন্যা বিরচনার গর্ভে বিশ্বকর্মার ঔরসে ময়ের জন্ম হয়। বায়ুপুরাণ এবং পদ্মপুরাণের মতে দৈত্যশিল্পী ময়ও বিশ্বকর্মার পুত্র। মনুষ্য শিল্পীরাও বিশ্বকর্মার প্রবর্তিত শিল্প সাধনা উপজীব্য করেই মর্তে জীবন ধারণ করেন। যেমন মালাকার, কর্মকার, কাংসকার, শঙ্খকার, সূত্রধর,
কুবিন্দক, কুম্ভাকার, স্বর্ণকার, চিত্রকর। এই 9টি জাতি গোষ্ঠীকে একসঙ্গে নবসায়ক বলা হয়, যারা ব্রহ্মবৈবর্ত পুরাণের মতে বিশ্বকর্মার ঔরসে এবং দেবনর্তকী ঘৃতাচির গর্ভে এই শিল্পী সম্প্রদায়গুলির জন্ম হয়। বিশ্বকর্মা এবং ঘৃতাচি উভয়ই শাপভ্রষ্ট হয়ে মর্তলোকে আসেন। তাদের 9টি সন্তান হয়। বিশ্বকর্মা আপন সন্তানগণকে নানাবিধ শিল্পকর্মে শিক্ষাদান করে বড় করে তোলেন। তিনি মালাকারকে পুষ্পশিল্পে, কর্মকারকে লৌহশিল্পে, কাংসকারকে কংসশিল্পে, শঙ্খকারকে শঙ্খশিল্পে, সূত্রধরকে দারুশিল্পে, কুবিন্দককে বয়নশিল্পে, কুম্ভকারকে মৃৎশিল্পে, স্বর্ণকারকে অলঙ্কার শিল্পে এবং চিত্রকরকে অঙ্কন শিল্পে শিক্ষাদান করেন এবং মর্তলোকে তাদেরকে স্বয়ংসম্পূর্ণ এবং বিশিষ্ট শিল্পকার রূপে প্রতিষ্ঠিত করে ধনে জনে শ্রীবৃদ্ধি করেন। স্কন্দপুরাণ মতে দুর্ধর্ষ বৃত্রাসুর বিশ্বকর্মার পুত্র। দেবরাজ ইন্দ্রের হস্তে বৃত্রের মৃত্যু হয়। ইন্দ্র কর্তৃক বৃত্রধনের কাহিনী ঋগ্বেদেও আছে। তবে এই বৃত্র বিশ্বকর্মার পুত্র এই নতুন তথ্য পরিবেশন করতে স্কন্দপুরাণই আমাদের সাহায্য করে। দেব, দৈত্য, মনুষ্য এবং বানরকুলে বিশ্বকর্মার এ সকল পুত্র ব্যতীত তার 2 কন্যার নামও পাওয়া যায়। এক কন্যা সংজ্ঞা, যার সঙ্গে সূর্যের বিবাহ দেন বিশ্বকর্মা নিজে। কিন্তু অন্য কন্যা চিত্রাঙ্গদা কি করলেন? তিনি কি না পিতার অনুমতি ছাড়া গোপনে স্বয়ংবরা হয়েছিলেন? অবশ্য অপাত্রকে বরণ করেননি, যোগ্য পাত্রের কণ্ঠেই বরমাল্য সমর্পণ করেছিলেন। তিনি পত্রীরূপে বরণ করেছিলেন মহারাজা সুরথকে। কিন্তু কন্যার এই স্বেচ্ছাচারিতা পিতার মনোপুত হয়নি। তিনি এই স্বেচ্ছাচার প্রণয়ে রুষ্ট হয়ে কন্যাকে অভিশাপ দিয়েছিলেন, স্বামীর সঙ্গে তোর বিচ্ছেদ ঘটবে। কিন্তু আর্য সমাজে তো বিবাহ বিচ্ছেদ চলে না। অথচ ঋগ্বেদের ভগবান হয়েও বিশ্বকর্মা এইরূপ অমানবিক দৃষ্টান্ত স্থাপন করে স্বীয় কন্যা চিত্রাঙ্গদাকে অসহনীয় বিরহ বেদনায় নিমজ্জিত করেন। এটা কি দেবতার কাজ, না বানর সুলভ নির্বুদ্ধিতা? যা হবার হয়ে গেছে, তা নিয়ে তিক্ততা বাড়িয়ে লাভ কি? জামাতা কন্যাকে সাদরে ঘরে তুলে নাও, সুখী হও। মহর্ষি ঋতধ্বজের এইরূপ অভিমত। কিন্তু রক্ষণশীল পিতা নিজ প্রতিজ্ঞায় অনড়। মহর্ষি বিরক্ত হয়ে অভিশাপ দেন, তুমি বানরজনী প্রাপ্ত হও। ব্যাপারটা এতদূর গড়াবার পরে তবে মীমাংসিত হয়। মহর্ষি ঋতধ্বজই মধ্যস্থ হয়ে মীমাংসা করেন। বিবাহ স্বীকৃত হয় এবং কন্যা ও পিতা উভয়ই হন শাপমুক্তা ও শাপমুক্ত। আর্য সমাজে ব্রাহ্মণ মুনি ঋষিদের সহায় সম্বল বলতে পরিত্রাণ তরে শিরস্ত্রাণ হিসাবে মারাত্মক হলাহলপূর্ণ ব্রহ্মাস্ত্র হল ছোট্ট একটা অভিশাপ। এমতো অভিশাপের ফলে ভগবান বিশ্বকর্মারও নাকানি চুবানি খেতে হয়েছে স্বর্গ থেকে মর্তের ধূলিতে। সে দেবতাকেও বানরজনিতে জন্মলাভ করতে হয়েছে, যার ফলে তার ঠিকুজি ঠিকঠাক রাখতে পৌরাণিক কবিকুলো খেই হারিয়ে ফেলেছেন। সে কারণে বিশ্বকর্মার জন্ম সম্বন্ধে পুরাণে পরস্পর বিরোধী অভিমত প্রচুর রয়েছে। বিষ্ণু পুরাণ মতে তার জন্ম অষ্টবসুর অন্যতম প্রভাসের ঔরসে এবং বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধার গর্ভে, কোথাও বা বৃহস্পতির ভগিনী বড় বর্ণিনীর গর্ভে। কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে ব্রহ্মার নাভিদেশ হতে বিশ্বকর্মার জন্ম। অথচ বেদে কিন্তু বিশ্বকর্মাকে অজাত পুরুষ বা সনাতন পুরুষ রূপে বর্ণনা করা হয়েছে। স্বভাবত বেদের বিশ্বকর্মা এবং পুরাণের বিশ্বকর্মা স্বতন্ত্র হয়ে সন্দেহের উদ্রেক ঘটেছে। ওম বিশ্বকর্মণে নমঃ।